গত বুধবার তারাতলার সেই ভয়ানক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তারপরে একেবারে ববি হাকিমকে গ্রেফতারির জন্য একটা সময় ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, যার জবাব গতকাল বিধানসভা থেকে দাঁড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি ঠিক করবেন নাকি? তাহলে চলে আসুন। একজন বলছেন কালি গেছে, দোয়াত পেন যায়নি কেন? পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতটা মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তাদের সরকার অভিযোগ না পেলে নির্দিষ্ট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অভিযোগ খোঁজার চেষ্টা চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার অবধি মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন। আপনাদের তো আনেনই লোক, যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবো। শুভেন্দু অধিকারী একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেন যে এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না, কাউকেই ছাড়া হবে না। বিধানসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে কি বলেন কুণাল ঘোষ দেখুন। রাজনৈতিক পর্যালোচনার মধ্যে রাখেন, এটা অত্যন্ত ইতিবাচক। আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যেহেতু ফিরহাদ হাকিমের নাম দেখিয়েছিলেন, দেখুন কে সই করেছে, আমরা তো ফিরহাদ হাকিম বলিনি। আর সই করাটা কোনো অন্যায়ও হতে পারে না যদি না সেই সই করার পেছনে কোনো রহস্যের গন্ধ থাকে। তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি দোষের না হয় তো তাহলে আপনি কি চাপের রাজনীতি করানোর জন্য যে তৃণমূল থেকে একটু ওদিকে গিয়ে বসা, ওদের সঙ্গে মেশা, বালিশ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখা, আপনি কি সেই চাপ দিচ্ছেন? তাহলে এটা ঠিক নয়। তো আমি তো সেই কারণে বলেছি, এবং আমি যেটা বলেছি তার কি কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আগে কুণাল ঘোষ প্রাক্তন মেয়রকে গ্রেফতারির জন্য একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন। পরের দিনই একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছিলেন, বলেছিলেন শুধু কালীকে ধরলে হবে, দোয়াতটাকেও তো ধরতে হবে। কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন। শুধু কালীকে ধরলে হবে, কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার। যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকেও নিয়ে আসুন। আসছি পরের খবরে। তোলাবাজির অভিযোগে গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2023 সালে 70 লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে নিয়ে আসতেই মোড় বদল। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নেন অভিযোগকারী। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে 70 লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়া বুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল। সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন
ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশন দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশনের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে গেল। সম্পূর্ণ সোমবার বিকেল 4টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।